মরার সময় কলমা নসিব হবে না। এই জন্যে যে মাথাটা আল্লাহর ঘরে নামিয়েছে সেই মাথাটা আবার ওর বাবার ঘরেও নামিয়েছে। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। আর এর তসবিহে কেন হবে না তওবা? কেন কলমা জুড়বে না? এই জন্যে মাতালের জুড়বে, জানির জুড়বে, সুদখোরের জুড়বে। এর কেন জুড়বে না? এই জন্যে যে সুদখোর সুদ খায় কিন্তু জানে অন্যায় খাচ্ছে। একজন মদ খোরকে জিজ্ঞাসা, তুই মদ খাচ্ছ? কি করবো বলো, মনে হচ্ছে খাবো না কিন্তু নেশা থাকতে পারি না। তার মানে ও তওবা করার ইচ্ছা আছে, ও জানে এটা ভুল করছে। হ্যাঁ না? একজন বিড়িখোর, পাক্কা বিড়িখোর, বিড়ি খায় কিন্তু মৌল সাহেবকে দেখলে একটু লুকোয়, তার মানে তা অন্যায় করছে ও জানে। কিন্তু কবরে যে সেইদা করে, চাদরে যে চুমো খায়, বুঝতে পারছেন না? বাবাজির বুড়ো আঙুল যে চুষে খায়, ও জানে এটা অন্যায় নয়, এটাই ঠিক, এতে নেকি আছে। হ্যাঁ না? এর অন্যায়টাকে নেকি মনে করে এর আর তওবা করার চান্স নাই। এই জন্যে মরার সময় এর নসিবে আর কলমা নাই। এরকম লোকে জানা যায় যেতে পারেন নাও পারেন, যাওয়া ভালো, না যাওয়া আরো ভালো। কথা বুঝেছেন বাবাজি? শুনিয়ে দিয়ে গেলাম। আল্লাহ পাক শুনিয়ে রাখেন, হাবিব প্রথমে জীবনের গুনাহগুলো মাফ করে দেব, আর যতগুলো গুনাহ ছিল কতগুলো নেকি দিয়ে খাতাটা ভরে দেব। বাপজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, কোরআনের এই আয়াত সত্য, কোরআনের এই কথা সত্য, মিথ্যা না। তবে আল্লাহ শুনিয়ে দিচ্ছে, হাবিব সবার জন্য এইটা না। বললে আল্লাহ কিরকম? বলে তুমি বলেছো যেই রকম আমি সাজিয়েছি সেই রকম। কি বলেছে বলো? ওই উম্মত কি বলেছে বলো? আল্লাহ যেদিন আরশে আজিমে ডেকেছে, আরশে আজিমে যেদিন আল্লাহ পাক ডেকেছে, আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, আমার আল্লাহ পাক আরশে আজিমে আমার হাবিবকে ডেকেছেন। আর ডাকার পরে শোনাচ্ছে, হাবিব কি চাও বলো? বলে আল্লাহ উম্মত ছাড়া আর কি চাইবো বলো? জিজ্ঞাসা করে, জামিনে উম্মতের কথা বলো, আসমানে উম্মতের কথা বলো, আর কোন কথা নাই। বললে না আল্লাহ যদি বলবো তো উম্মতের কথা। কি এনেছো? বলেন আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। আমার আল্লাহ পাক শুনালেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন শুধু একদিকে হলো, একতরফা হলো, সবার হলো না। তাই রাসূল খুশি না হয়ে বললেন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। যে রহমত তুমি আমার জন্য ঠিক করেছো, যে রহমত তুমি আমার জন্য নির্ধারিত করেছো, যে বরকত তুমি আমার জন্য নির্ধারিত করেছো, আল্লাহ শুধু আমার জন্য না, তোমার নেক বান্দাদেরকে শরীক করে নাও। হাবিব তুমি ছেটেছো, আমি ছেটেছি। বলে আল্লাহ পাক কি ছেটেছো বলো? বলে তওবার জন্য শর্ত রেখেছি তিনটে শর্ত, যাদের কাছে থাকবে আমি আল্লাহ তাদের সব বদলা দিয়ে দেব। ভাদুয়ার বাবাজিরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, আমার জওয়ানেরা যুবকেরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, কোরআন শুনিয়ে দিচ্ছি, ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আকরিদুল্লাহ করজান হাসানা ওয়া মা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খায়রিন তাজিদুহু ইনদাল্লাহ হুয়া খায়রান ওয়া আ'যামা আজরা। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আমি অবশ্যই তওবা করনেওয়ালার জন্য গফুরুর রহিম। হাবিব উম্মতকে বলে দাও তিনটে কাজ। এক নম্বর, নামাজি হতে হবে, বেনামাজির কোনো তওবা কবুল হবে না।
ওই ভেদবার বাবাজিরা কুলখানা করো, 40-এ করো, চাহারম করো, বছরে বছরে সবিনা দাও আর আমি না দাও, যা দেবে দাও, কিছুই বারণ করব না। তবে যেন নামাজির জন্য দিও, বেনামাজির কাজ হবে না। কোরআন হচ্ছে ওয়াকিমুস সালাতা, প্রথমে নামাজি হবে, পরে তওবা। বেনামাজির তওবা কবুল জোরে বলেন হবে না। তবে মরার পরে মৌলবি যদি তওবা করে কবুল হবে। এই জোরে বলেন। আজ থেকে বসে বসে কাঁদেন আর ভাবেন, আল্লাহ যেন বেনামাজি হয়ে আমার আব্বা মরে না, আমার মা মরে না, আমার বাচ্চারা মরে না, আমি মরি না, আমার বিবি মরে না। কারণ বেনামাজি হয়ে মরে গেলে কোনো দোয়া দরুদ আর কাজে লাগবে না। এ বাচ্চারা, শোনার আল্লাহেরা, জ্ঞানী জনরা, শুধু মানুষেরা, আমার শোনা মনি মায়েরা বোনেরা, এই জন্য দোয়া দরুদ যদি কবরে শুয়ে নিতে হয়, নামাজি হয়ে যেতে হবে। বেনামাজির নসিবে কিচ্ছু জোটে না। মনে থাকবে ইনশাআল্লাহ, মনে থাকবে ইনশাআল্লাহ। নামাজির ওয়াকিমুস সালাহ, প্রথম নামাজি হতে হবে। আপনাদের কাছে জিজ্ঞাসা করি, ওয়াকিমুস সালাহ মানে নামাজ পড়ো, হ্যাঁ না না বলেন? এর আর একটা মানে কি জানেন না? আর একটা মানে কি? ওয়াকিমুস সালার সঙ্গে দুটো শব্দ জড়িয়ে আছে। এক নম্বর আমার পায়ে সিজদা করতে হবে, আর দ্বিতীয় নম্বর হলো আমি আল্লাহ ছাড়া কাউকে সিজদা করা যাবে না। যদি অন্য কোথাও সিজদা করো তাহলে আমি আল্লাহ আমার সঙ্গে শরীক করা হলো। আর আমি আল্লাহ বলে দিচ্ছি, নাশির কালা যুলমুন আযীম, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরিকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আমি সবার গুনাহ ক্ষমা করব, সবাইকে মাফ করে দেব, শিরকারীর গুনাহকে ক্ষমা করব না। অতএব আমার পায়ে সিজদা করে কবরে চাদরে খৈচুরে বাতাসাতে মাথা নামানো যাবে না। জুমার নামাজ পড়ে ইমামের পিছনে বাড়ি যাওয়ার সময়তে বুড়ো পীরের রাস্তা না, 5 টাকার কয়েন ছুঁড়ে দিয়ে বলছে, বাবা একটু খেয়াল রেখো, সংসারে যেন অঘটন ঘটে না। এই মুনাফিকের আর দোয়া কবুল হবে না। আল্লাহ পাক বলেন, ফেরেশতারা বলে, ও রব্বুল আলামিন, নেমো খারাম কাকে বলে দেখেন। একটু আগেই আপনার ঘরে দাঁড়িয়ে বলেছি, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইবাদত আপনার করি, সাহায্য আপনার কাছে চাই, আপনি ছাড়া কেউ আর দাতা নাই। ও 5 টাকা দিয়ে দাতা ভাড়া করেছে, ওর সাথে আর কোনো সম্পর্ক নাই। মনে থাকবেন ইনশাআল্লাহ। ওই বাবাজিরা, আমার শোনার চান বন্ধুরা, আর একটা কথা শুনে দিচ্ছি, শুনে নেন। মাতালের তওবা নসিব হবে, গাঁজা করে তওবা নসিব হবে, সুদ করে তওবা নসিব হবে, জিনা করে তওবা নসিব হবে। কবরে মাজারে সিজদা নেওয়ালাদের তওবা নসিব হবে না, কারণ মরার সময় কলমা নসিব হবে না। বড় দাড়ি আর মাথায় পাগড়ি নিয়ে মরেছে, মনে করছে ফেরেশতা। বোকা কোথায়, খবর নিয়েছিস? আমার বাবাজিরা, আমার শোনার চান বন্ধুরা, বেনামাজি জানা যায় যাওয়ার থেকে না যাওয়াটাই ভালো। কথা বুঝেছেন? এই পৃথিবীতে সব থেকে নিকৃষ্ট প্রাণী কি? এই পৃথিবীতে সব থেকে নিকৃষ্ট প্রাণীর নাম কি? শুয়োর। কি শুয়োর না? সব থেকে খারাপ প্রাণী কি? শুয়োর। যার নাম শুনলে লোকে বলে জবান নাপাক হয়ে গেছে, কুল্লি করে নেই, বলে না, বলে না। প্রত্যেকটি প্রাণী সকালে উঠে আল্লাহর গুণগান করে, আল্লাহ তুমি প্রভাতের আলো দেখিয়েছ, তুমি রুজির ব্যবস্থা করবে, আল্লাহ তুমি একমাত্র মালিক। সবাই স্মরণ করে, শুয়োরও স্মরণ করে। কিন্তু শুয়োরে ঘুম থেকে উঠে চোখ বন্ধ করে প্রথম আল্লাহর কাছে দোয়া করে। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি
বুনিয়াতুত তালেবিনে শায়দ লিখেছেন যে সুর সকালে ঘুম থেকে উঠে প্রথম দোয়া করে, আল্লাহ তুমি আমাকে নিকৃষ্ট বানিয়েছ, তাতে আমার কোনো দুঃখ নেই, কিন্তু চোখ খুলে যেন বেনামাজিকে না দেখি, কারণ বেনামাজির মুখ দেখাটা আমার কাছে অন্যায়, কারণ বেনামাজি আমার থেকেও খারাপ। আমি সুর, আমার থেকে খারাপ কে? জোরে বলে বেনামাজি। তো জিজ্ঞাসা করছে কি ব্যাপার, কি করে খারাপ? বললে আল্লাহ আমি সুর, এটা সত্যি, পৃথিবীতে নিকৃষ্ট প্রাণী, মরলে মাটি হয়ে যাব, কিন্তু মানুষ বেনামাজি হলে জাহান্নামে যাবে, আমি কিন্তু জাহান্নামে যাব। সুর জাহান্নামে যাবে যাবে, কিন্তু সুর খানেওয়ালা জাহান্নামে মাল কি জায়গা মেরেছে দেখো ভাই, সুর জাহান্নামে যাবে না, সুর খানেওয়ালা জাহান্নামে জোরে বলে যাবে। তো সুর বলে আল্লাহ আমি সব দেখতে চাই, বেনামাজির মুখ দেখতে চাই না। বেনামাজির মুখ কে দেখতে চাই না? জোরে বলেন সুর। আমি সুরের থেকে ভালো না খারাপ? জোরে বলেন খারাপ। কি অবস্থা বুঝলো, ও নিজে স্বীকার করছে আমি সুরের থেকে খারাপ। বউরা যদি শুনতে পায় আর রাতে বিছানায় জায়গা দেবে, হ্যাঁ বলবে ধেরে সুরটাই এসে তারা বুড়ো সুরটাকে তারা বলছে সুরের থেকে আমি খারাপ। ওই বাবাজি আমার আল্লাহ ভাইরা,